মা মেয়েটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। আমার মেয়ে মাশাআল্লাহ ও যেমন গুণেও তেমন। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমারও তো পছন্দ হয়েছে। এখন আসিফ তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমার ছেলে যখন পছন্দ হয়েছে আর আপনারও যদি আপত্তি না থাকে তাহলে তো আমরা কথা আগাইতে পারি। আমার তো আর আপত্তির কি আছে? ইনশাল্লাহ আগাইতে পারি। বিয়া করবো না, তা করবো কেন? বিয়া করলে তার পরে বেড়াইতে পারবো না। ওলার কুয়েতে নিজের দোকান আছে, আসিম খবর নিছে মেলা টাকা ইনকাম করে। সোনার টুকরা বল, তোমার কাছে তো টাকাই সব, পুরো ল্যাংড়া না ঘোরা, এটা আরো প্রয়োজন মনে করবা না। কোনো দরকার নাই, 2 লাখ টাকাই সব। ঠিক আছে, কিন্তু আমি পোলার লাগে একবার কথা বলতেছি, এই অধিকার তো আমার আছে নাকি? না, সেই অধিকার তো নাই। তো 2 দিন যাবত দেখতেছি বাড়ি থেকে বাইরেও না। এর আগে কোনো সংসার হয়ে গেল নাকি? ধুরো ভাবে মজা নেওয়া তো। ভালো লাগার একটা ব্যবস্থা করছি। আর মোবাইল থেকে লুকায়া ছেলে রিমোনা বানিয়েছে। এত অস্থির লইব না। কুকুর পারে যাও, এখন ওইদিকে যায় ছেলের লগে কথা সারা গেল। আমি এটা দেখতেছি। হ্যালো, এটা কথা কয় না, বাংলাদেশি নাম্বার দিয়ে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি শিউলি। কোন শিউলি? ও, ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কি রে, তুই তো কখনো আমার ফোন দিস না। হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? আরে না না, কিসের মোজাম চাচা মেয়ে শিউলি, ওই বাড়ির চাচা। আমি বাড়ি কালীর মাইয়া শিউলি। কোন বারে গেলি? 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হলো না, আমি ওই মাইয়া শিউলি। আচ্ছা শুনুন, প্রথমত আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন। দ্বিতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে, আমার মনে আমার কোনো মত নাই। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিচ্ছি। কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না। বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। শুনতেছে না যেহেতু, আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা কইরা ফেলো। এটা কোনো বুদ্ধি হইলো? কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে কথা শুনবো। আর পড়াশোনার কথা কইলা না, কলেজ কি তুমি যতদূর ইচ্ছা করতে পারবা, কেউ পড়াশোনাতে বাধা দিব না। খারাপ না। বিয়ার বাজার সদাই সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছে। এখন আপনি বলতেছেন আপনি আসতে পারবেন না। আসিফের ওইখানে আঁকা বানিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়েটা করে। কি পাইছেন, কি মনে করছেন? আগে বলতে পারেন নাই আমরা আত্মীয় স্বজনের সাথে মুখ কেমন দেখাবো? আমার কথা একটু শুনে, আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা সুন্দর সমাধান নিয়ে আসছি। কি এর আবার সমাধান? আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন, বিয়া 10 তারিখে আপনি কবুল বলেন। কবুল কবুল আরে কবুল করছি, কবুল কর। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আজকে আমার বিয়ার প্রথম রায়, এই বাচ্চাকে মতো কাঁদতেছে। দূরে বইয়া আমার কেমন খারাপ লাগছে, তুমি বুঝো না? কত সহজ ছিল তার প্রথম রাইতে, আর স্বামীর চোখে হাতে হাত রেখা তারা রাত গল্প কর। এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। রাগ করতেছো কেন? আমি কি ইচ্ছা করে করছি? এদেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। দূর হ। আপনি থাকেন আপনার আইন দিয়ে, আমি রাখলাম। তুমি সময় দাও, আমি তোমার কথা দিতেছি, আমি দেশে ফিরে এই রাইট নতুন ভাবে পালন করবো। আপনি 2 মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিচ্ছেন। আপনি কি আর আইবেন না? আর আসবো না কেন? আপনি কি আর আইবেন না সেটা তো আপনি ভালো করে যান। নানান মানুষ নানান কথা শোনায়, আমার এইসব শুনতে একদম ভালো লাগতেছে না। একটু বোঝার চেষ্টা করো, পৃথিবীতে লাগছে যুদ্ধ, এর মধ্যে এই অথরিটি গেছে স্লো হয়ে যায়। আপনি থাকেন আপনার স্লো অথরিটি নিয়ে। আপনি আর কোনোদিন আমার ফোন দিবেন না। ফোন দেন, আমি ফোন রিসিভ করবো না। শুনেন, আপনার একটা সাফ কথা কয়ে দিই, আপনি যদি আর 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন, তাহলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না। কথা হইলো, গোয়া নাই বলা নাই, নতুন জামাইরে তোমরা পুট করে নিয়ে আসলাম। এত চাপ নেওয়ার কিছু নাই। ভাইয়া কাউরে না জানে বিদেশ থেকে চলে আসছে, ভাবিরা নাকি একটু সারপ্রাইজ থাকে। আমরা জাস্ট ভাবির এক নজর দেখে চলে যাবো। ভাবি আপনি জানতো, ভাবি নিয়ে আসেন। মাশাআল্লাহ, কি মন হাসি কি সুন্দর। ডং বাসর রাতে বউর মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। না না, আর দিও না, আরে আমি তো খাইতে পারবো না। খাও খাও। ভাইজান, আপনার ব্যবসা কেমন চলতেছে?
ব্যবসা এত অল্প পুঁজি দিয়ে কি ব্যবসা দাঁড় করানো যায়? কতবার কইরা কইলা দুই পরে জমিটা বেচা আমার কয়টা টাকা দাও, কিসের কি? যে পারে সে অল্প বুঝিতেও পারে। কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? মনে করো আপাতত লাখ কাছে কইলা কি? তোমার একটা কথা কই, কিছু মনে করবে না। তোমার কাছে যদি কিছু থাকে একটু দেখো না, চেষ্টা করে। ওর জন্য কিছু করা যায় নাকি? তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? জামাইয়ের কাছে এসব কথা কেউ বলে? আব্বা থাক, সমস্যা নেই। আমরা তো নিজে পোলা মনে করে আমাদের কইছে আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান, প্রস্তুত করে রাখুন। এই, মা তুমি দাঁড়ায় রইছো কেন? মা মাছের মাথাটা দাও। আরে শর্ট একটা সাউন্ড দে। ধুর, ভাল লাগতেছে না, দিব না এই বছর, দিব না সামনের বছর দিব। আরে আমাকে কথা কম লাগবে না, স্যার আগে আমি কথা কইছি, ডাক্তার। আরে কালো কথা কইতেছিলাম, বান্ধবী, আমি তো তোমার কথা শুনছি। তুমি এবছর পরীক্ষা দিবা না কেন? পরীক্ষা দিয়ে কি করবো? আমার তো কোনো প্রস্তুতি নাই। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তো আমি অপরাধী হই। আপনি কেন অপরাধী হইবেন? তুমি বিয়ার আগে আমরা ফোনে কি কইছিলা? আমি যাতে তোমার পড়াশোনা শেষ করতে দিই। কারণ আমি যদি তোমার পড়াশোনা শেষ করতে না দিই, অথবা তুমি যদি তোমার কোনো কারণে পড়াশোনাটা কমপ্লিট না করো, তো আমাকে বাচ্চা বড় হয়ে জিগাইবো, বা তুমি আমার পড়াশোনা শেষ করতে দাও নাই। এ বাবা, আমি তো আপনার একবারও কই নাই যে আমি পড়াশোনা বন্ধ করবো। আমি কইছি আমি এই বছর পরীক্ষা দিব না, আগামী বছর দিব। আর পাস আর ফেল হয়ে চিন্তা করতে পারো, আমি দেখতেছি তুমি তোমায় পড়াশোনা শুরু করবা, আর কালকে থেকে তোমার টিচারও মান। এই সমীকরণটা দিছিলা? হ্যাঁ সবই তো দিছো। হ্যাঁ দিছি তো, কিন্তু আন্দাজে দিছি। আসলে অবশ্যই পাস করবা, পারলে বাণিজ্য থাকবো আপনার না আমার দুজনেরই। আরে বাবা, রেজাল্টের কথা পরে, আগে পাস করছি। আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। আর শিলি তো পাস করছে, উদা পাস করে নাই, এমন পাস করছে যে A+ পায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, দেখছি দিন। আপনি কি এডমিট কার্ডে আমার রেজিস্ট্রেশন নাম্বার চেক করছিলেন? আমি মিলাই দেখছি, সেটা দেখছি ফেল করলে টেনশন করে, তুমি যদি পাস করে টেনশন করতে। টেনশন করবো না, তো আমার বান্ধবী কইলো নাকি ফেল করছে। আমি তোর খাতা দেখা লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তখন একটা সত্যি কথা বলবো, তোমার মনে হয় আগামী বছর আরেকটা বার পরীক্ষা দিতে হইতে পারে। তুমি ফেল করছো, আমি যে একটু আগে কইলাম তুমি অল্পের লেগে A+ পাও নাই, ভুল। তুমি অল্পের লেগে ভাসি বলো নাই, উচ্চস্বরে কান্নাকাটি। তোমার কি এখন একটু ভালো লাগতেছে? তোমার কি এরকম প্রায় হয়? মাঝে মধ্যে হয়। লক্ষণ কিন্তু একদম ভালো মনে হইতেছে না। আমার কাছে তো মনে হয় এটা মিলকি বেড়া টোকাই আমার সাথে একটা চালাকি মেরে বিয়ে। স্বীকার করতেছি আমার ঘর নাই হয়ে গেছে। অনেকদিন যাবত ওর এরকম কোনো লক্ষণ আমরা দেখি নাই, তাই মনে করছি যে ভালো হয়ে গেছে। লেগে বিষয়টি আর কথা কওয়া হয় নাই। আর মিশা কথা কইয়া পাপা আর সাজি তুই অগরে খারাপ জানাই এই মায়ের ঘরে রাখুন না। সবই তো বুঝলাম চাচি। আসিফ তুমি কি বলো? যাক, সজীব ভাই আপনার অন্তত আমার দিকে একটু চলতেছে। আমার পরিবারের মানুষজনের তো কোনো খেয়ালই নেই আমি এনে বই আছি। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে না। আমি তোর মা, আমি যেটা বলছি এটাই হইব। না, তা হইব না। আর এটা কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, এটার লেগে ওরে কেন আমরা দোষী বানাইতেছি? সবচেয়ে বড় কথা, আল্লাহ ওরে আমার কপালে নিচ্ছে। যদি আমার সংসার করতে হয় আমি ওর লোকেই সংসার করবো। আমি ওর অনেক ভালোবাসি। আপনি আমার মাফ করে দেন। আমি আসলেই জানতাম না আমার এত বড় একটা অসুখ আছে। আমি যদি বুঝতাম তাহলে আমি কোনোদিন আপনার থেকে লুকাই দিতাম না। শিউলি, চাইতো যদি কোনো ভয়ঙ্কর অসুখ তোমার হইতো, তাও তো আমি তোমার ছেড়ে যেতাম না। আমি তোমার এতটাই ভালোবাসি, আমার ভালোবাসা এত সস্তা না। আমি তোমার ঢাকা লয়ে যাবো, একটা ভালো ডাক্তার দেখাবো। চলো।